হবে প্রচন্ড ক্ষুধা অবস্থায়, পিপাসার্ত অবস্থায়। এমন পিপাসা 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও পিপাসা নিবারণ হবে না। বেনামাজির এই শাস্তি। এ যুবক ভাই, শুধু কি তাই, কবরের শাস্তি কেমন হবে? এক পাজরের হাড় অন্য পাজরের সঙ্গে এমন ভাবে লাগায় দেওয়া হবে, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের সঙ্গে জোড়া লেগে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বার শাস্তি। ও যুবক ভাই, কবরের ভিতরে 3 নাম্বারের শাস্তি হবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনের চেয়ে বেশি ভালোবাসি যারে, জীবনের চেয়ে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার দেখা দাও হে প্রিয় রাসূল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রহমের মাসকান হাওয়ালি কাবা, রহমের মাসকান হাওয়ালি কাবা, বনে মেরে মদফান দিয়ারে মদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। অনেকে আসতেছে, ইনশাআল্লাহ সামনের জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতিলা হাজী মোহাম্মদ হোসেন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, সামনে উপস্থিত যুবক ভাইরা, শ্রদ্ধেয় মুরব্বীরা, পর্দার আড়ালের অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আজিমুশ শান মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটি বাৎসরিক তিনি আলোচনার ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি। আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস সমূহ থেকে, বুখারী শরীফ থেকে একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত ও হাদিস যে বিষয়ে, সেই বিষয়েই সংক্ষিপ্ত আলোকপাত করব আপনাদের খেদমতে। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং জবান দিয়ে বের করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কোরআনুল কারীমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন সারা দুনিয়ার মানুষদেরকে এই কথা, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। नबी के हुब्बे से हुब्बे खुदा है, नबी के हुब्बे से हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाह है। আমার ভাইরা, সারা পৃথিবীর মুসলমানেরা আজকে একই স্লোগান দেয়। বেদাতীরাও এক কথাই বলে, আমরাও রাসূলকে ভালোবাসি, আমরাও আল্লাহকে ভালোবাসি। দেওয়ানবাগীরাও বলে আমরাও আল্লাহকে ভালোবাসি, রাজারবাগীরাও বলে আমরাও আল্লাহকে ভালোবাসি। সারা পৃথিবীর মুসলমানেরা আজকে একই দাবি করে, আমরা আল্লাহর ভালোবাসার দাবিদার। আসলে সত্যিকারের ভালোবাসা কার দিলের মধ্যে আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মন বড় ব্যাখ্যা করে আমি আল্লাহর ভালোবাসার দাবিদার করলে এই দাবিতে তোমরা সত্যবাদী হবে না। আসলে প্রকৃত ভালোবাসবে সেই বান্দা যে আমি নবী, আমার নবীর সুন্নতের অনুসরণ করবে। নবীজির সুন্নত আছে, বোঝা যাবে সে আল্লাহকেও ভালোবাসে। নবীজির সুন্নত নাই, বাস্তবে আল্লাহ পাকের ভালোবাসাও তার মধ্যে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা একজন প্রকৃত ঈমানদার হওয়ার জন্য অত্যন্ত জরুরি। এটা মামুলি বিষয় না। দ্বীনের প্রথম শর্তই আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर उसमें रहे खामी तो ईमान नामुकम्मल है, अगर उसमें रहे खामी
তো ঈমান না মুকাম্মাল হ্যায়। আমার ভাইরা, দিনের প্রথম শর্ত হলো আল্লাহ রাসূলের ভালোবাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত যদি দিলের মধ্যে থাকে তাহলে প্রকৃত সে আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে সত্যবাদী। তার এই কথা সত্য প্রমাণিত হবে যদি তার মধ্যে সুন্নত থাকে। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে সামান্য এই মাহফিলে শেষ করা যাবে না। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়ে আজকের কথাগুলো শুনে নাও। যদি পয়গম্বরে আরবীর মহব্বত তোমার দিলের মধ্যে না থাকে তাহলে মনে রাখবে যত আমল করো সমস্ত আমল তোমার বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, ইতিহাস দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীকে আবু সুফিয়ান এবং কাফেরদের দলবলেরা মক্কা থেকে গ্রেফতার করে যায়েদ ইবনে দাসিনাকে যখন মক্কার বাহিরে নিয়ে আসা হলো, যায়েদ ইবনে দাসিনাকে, এই সাহাবীকে কিছুক্ষণ পরে শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়িয়ে দেওয়া হবে। হযরত যায়েদ ইবনে দাসিনাকে লক্ষ্য করে আবু সুফিয়ান বলতেছে, যায়েদ ইবনে দাসিনা, তোমাকে তো এখন শুলিতে চড়ায় দেওয়া হবে, তোমাকে এখন দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে। ও যায়েদ ইবনে দাসিনা, বলো দেখি। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, তখনও কাফের। আবু সুফিয়ান পরীক্ষা করার জন্য যায়েদ ইবনে দাসিনাকে জিজ্ঞাসা করলে, এ যায়েদ ইবনে দাসিনা, বলো দেখি, তোমাকে তো কিছুক্ষণ পরে শুলিতে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তোমার পরিবর্তে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শুলিতে চড়ানো হয়, তোমাকে যদি ফাঁসির কাস্টে না ঝুলায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তাহলে কি তুমি রাজি হবে নাকি তোমার জানের বদৌলতে তো মুহাম্মদকে হত্যা করা হবে? আমার ভাইরা, হযরতে যায়েদ ইবনে দাসিনা তিনি তখন বললেন, এ আবু সুফিয়ান, আমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, এটা তো অনেক দূরের কথা। আমি এই জায়গায় থাকবো, আমি আমার জায়গায় থাকবো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আরবী যেখানে আছেন সেখানেই থাকবেন। পয়গম্বর আরবীর কদম মুবারকে, পয়গম্বর আরবীর দেহ মুবারকে একটা কাঁটা বিঁধবে, আমার শরীর সুস্থ থাকতে, আমার শরীর ভালো থাকবে, আমার শরীর জীবিত থাকবে, আর পয়গম্বর আরবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরবে, একটা কাঁটা বিঁধবে, এটা আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করতে পারবো না। কেমন মহব্বত ছিল হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে। আমার ভাইরা, একজন মহিলা আনসারী সাহাবা, আনসারী মহিলা, সে মহিলার অন্তরে রাসূলের প্রেম কত দেখেন। এ যুবক ভাইরা, কসম খোদার, সব কিছুর চেয়ে রাসূলুল্লাহর মহব্বত দিলের মধ্যে বেশি রাখতে হবে। আল্লাহর পয়গম্বর আরবী ইরশাদ করেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। এই কথাটা আমার ভাইরা, পয়গম্বর আরবী হাদিস শরীফের মধ্যে হাদিসের ভাষায় কিভাবে দেখেন, পয়গম্বর আরবী ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলে। তোমাদের
তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের ছেলে সন্তান পিতামাতা সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? এই যুবক ভাইরা কথা বলছ না কে? কাকে? হাত উঁচা কর, শয়তান যা আছে সব দূরে সরায় দে। তাকবীর দে, নারায়ে তাকবীর। আরো জোরে দে, নারায়ে তাকবীর। হাত নামা। এ যুবক ভাইরা, হাসির চেয়ে কান্না বেশি দরকার। মনে রাখবি তোদের মতো কত যুবক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যায়, ঠিক কিনা বল? এই যে রাস্তা দিয়ে আসি, কখনো দেখা যায় চান্দরা পার হয়েছি, গত সপ্তাহে মাহফিল ছিল ঘাটায়, চান্দরা পার হয়েছি, একজন বলতেছে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টে আমার এক আত্মীয় হসপিটালে নেওয়ার আগেই শেষ, চলে গেছে। অনেকে তো মনে মনে চিন্তা করে যুবক, এখনো অল্প বয়স, মৃত্যুর সময় এখনো হয়েছে নাকি, আরো তো অনেক দিন বাঁচবে, এরকম চিন্তা ভাবনা অনেক যুবকরা করে আছে। কিন্তু কসম খোদা, এই চিন্তা ভাবনা দিল থেকে সরাইয়া দিতে হবে। আসার সিরিয়াল ঠিক আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? নেতা যারা আছে তারা মনে হয় মরবে না, সব মারা যাবে। যারা নেতৃস্থানীয় আছে তারাও যাবে, যারা শ্রমিক আছে তারাও যাবে। ও যুবক ভাইরা, কয়েকদিন আগে আমাদের এই যে দেশের থেকে একজন নেতা ইন্তেকাল করলো, তোমার আমার মরণ কখন হয় জানা নাই। যে কোনো সময় তোমার লাশ, মৃত্যুর এলান মসজিদের মাইকে হয়ে যেতে পারে, ঠিক কিনা? কি ভাবছো এই দুনিয়ায় বেশি দিন থাকার জায়গা না? পয়গম্বর আরবি বলেন, কবরটা হয়তো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নামের টুকরা হবে। দুনিয়াতে যদি নেক আমল করে তোমার হায়াতটা কাটাইতে পারো ভাইরা আমার, তাহলে কবরটা দৃষ্টি যত দূর যায় তত বড় প্রশস্ত হয়ে যাবে। এই যুবক ভাইরা, আর যদি নেক আমল না করো, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে ইরশাদ করেন, কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের টুকরা সমূহ থেকে একটি টুকরা হবে, জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। এ যুবক, আজকে তুমি যৌবনের তাড়নায় নামাজ আদায় করো না, তোমার সঙ্গীদের সাথে তুমি চলতে চলতে মোবাইল টিপতে টিপতে তুমি নামাজ আদায় ছেড়ে দিয়েছো। বর্তমানে এই সমাজের অধঃপতন মোবাইল। মোবাইল, এই যে মাহফিলের লোক কম, কি লিগে জানেন? যুবকদের সংখ্যা কম কেন? এই কি লিগে জানেন? মোবাইল। যদি মোবাইল না টিপে, আগের দিনে মানুষ পিতা মাতার খেদমত করত, এখন ছেলে মোবাইল নিয়ে বসে আর ওঠার কোনো খবর নাই। কত যে বদবখতের মধ্যে পড়ে যাচ্ছে সমাজ। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, যারা বেনামাজি হয়ে কবরে যাবে, দুনিয়াতেও তারা শাস্তি ভোগ করবে। দেখতে দেখা যাবে লোকটা বড় সুখে আছে, আসলে সুখে নাই, বড় অশান্তিতে। দুনিয়ার হায়াতটা সংকীর্ণর একটা হায়াত হয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন, এক নম্বরের শাস্তি হইল, প্রথম নম্বরের শাস্তি হলো দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, রিজিকের অভাব হবে। তুমি আজকে সার্টিফিকেট নিয়ে দৌড়াও,
কত বড় বড় ডিগ্রি নিয়ে তুমি দৌড়াও, চাকরি হয় না। মনে করেছো কি ভালো রেজাল্ট করলে তোমার ভালো চাকরি মিলবে? না না, কসম খোদার, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, নামাজ ধরো, তোমার সার্টিফিকেট যদি অত সুউচ্চ মাকামও না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শান্তির জিন্দেগি দান করবেন। এক নম্বরের শাস্তি নবীজি বলেন, বেনামাজি হয়ে মারা গেলে কবরটা হবে দুনিয়াতেই, তার শাস্তি হবে সংকীর্ণর একটা হায়াত। ও যুবক ভাইরা, মৃত্যু বেনামাজির কেমন হবে? বেনামাজির মরণ হবে প্রচন্ড ক্ষুধা অবস্থায়, পিপাসার্ত অবস্থায়। এমন পিপাসা ৭ সমুদ্র ১৩ নদীর পানি দিলেও পিপাসা নিবারণ হবে না। বেনামাজির এই শাস্তি। এ যুবক ভাই, শুধু কি তাই, কবরের শাস্তি কেমন হবে? এক পাজরের হাড় অন্য পাজরের সঙ্গে এমন ভাবে লাগায় দেওয়া হবে, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় অন্য পাজরের সঙ্গে জোড়া লেগে যাবে। আমার ভাইরা, তৃতীয় নাম্বার শাস্তি। ও যুবক ভাই, কবরের ভিতরে ৩ নাম্বারের শাস্তি হবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। জাহান্নামের আগুন কবরে জ্বলবে, নাউজুবিল্লাহ বলবেন না। একজন সুবহানাল্লাহ কইতেছে। মানে ঘটনা হইছে কি, মানুষ না বুঝেও কত কথা বলে, বুঝের অভাব। সমাজে ভালো কথা বোঝার মতো লোক নাই। এক লোক আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু তো বন্ধু বন্ধুকে বলতেছে, বন্ধু মন টন খারাপ কেন? কয় যে খুব মন খারাপ, আমার স্ত্রী মারা গেছে। কি হয়েছিল তোমার স্ত্রী, যে তোমার স্ত্রী মারা গেল? কয় যে ডেলিভারির সমস্যায় স্ত্রী মারা গেছে। কয় ঠিকই কইছো, আমার চাচাও একই রোগে মারা গেছে। বুঝা কইছে, চাচা কোনদিন ডেলিভারির সমস্যায় মারা যায়? এরকম না বুঝাও সুবহানাল্লাহ কয়। এমন লোকের অভাব নাই সমাজে। কত জায়গায় মাহফিল করি, ত্রিশালে গেছি এক মাহফিলে, সেখানে জান্নাতের আলোচনা করতে করতে জাহান্নামের আলোচনা করলাম। বললাম যে ভাই, কে কে জাহান্নামে যাবেন? এক পাশ থেকে হাত উঠানো শুরু করছে, কয়েকজন হাত উঠায় ফেলাইছে। আমরা সবাই কোথায় যাব? জাহান্নামে যাব। ও যুবক ভাইরা, আজকে দিনী আলোচনা তোমার ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, মনে রাখবে তোমার ইবাদতের মুহতাজ কিন্তু মালিক না। তুমি যদি ইবাদত না করো, মালিকের কোনো কিছু আসে যায় না। खुदा दर इंतजारे हमदे मानीस, खुदा दर इंतजारे हमदे मानीस, मोहम्मद चश्मे बर्रा है सनानीस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, मोहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा बद है आफरी मुस्तफा बस। সারা দুনিয়ার সকল মুসলমানেরা মিলে যদি বলে, ইয়া আল্লাহ আমরা তোমাকে মানি না, তোমার আমরা ইবাদত করব না, আল্লাহ পাকের এই বিশাল রাজত্বের মধ্যে কোনো কমতি হবে না। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মানুষ যদি এক বাক্যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসাবে মানি না, আল্লাহর কসম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মধ্যে কোনো কমতি হবে না। কারণ নবীজির নবুয়ত তো স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে দুই একজন উঠে যাইতেছে, মনে করছে হুজুর টাকা পয়সা চাবে তো আগেই যাই। টাকা পয়সা আপনারা না দিলে কি আর জোর করে পকেট থেকে নিতে পারবো? আপনাদের যদি দেওয়ার মন মানসিকতা না থাকে জোর করে তো নিতে পারবো না। যেহেতু আমাকে উঠানো হয়েছে এমন সময়, যে সময় আরো অনেক আগেই আমার আজকে ওয়াজ থেকে নামার কথা, ঠিক কিনা বলেন? এ মুসলমান ভাইরা, ভালো কাজ আল্লাহ পাক সকলকে করার তৌফিক দেন না, সকলকে করার তৌফিক দেন না। যাকে আল্লাহ পাক কবুল করেন তার মাধ্যমেই ভালো কাজ করান, যাকে আল্লাহ পাক কবুল করেন না তার মাধ্যমে আল্লাহ পাক নেক কাজ করান না। উম্মত है तुम्हारी गुलामों में तुम्हारा, उम्मत है तुम्हारी गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा। साहिल से लगा दो मेरा इश्क का सफीना, आंखों से दिखा दो मुझे मक्का मदीना, आंखों से दिखा दो मुझे मक्का मदीना। মদিনার আশিক যারা, তারা কখনো এই মাদ্রাসার মাহফিলকে অবহেলা করতে পারে না, ঠিক কিনা বলেন? মাদ্রাসার এই মাহফিলকে নবীর ঘরে, রাসূলুল্লাহর ঘরে দান করা থেকে, সহযোগিতা করা থেকে দূরে সরে যেতে চায় না, যেতে পারে না কখনো। জাতির অন্তরে বিন্দু পরিমাণ রাসূলুল্লাহর মহব্বত আছে, পয়গম্বরের মহব্বত নাই তো। বাস্তব কথা হলো, আমাদের এই দেশে কিছু ভণ্ড, কিছু পীর সমাজে আসছে, এদের কিছু ভক্ত আছে, এই সমস্ত পীর মানুষকে গোমরা করতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ইস্তেমার ময়দানে দেখেন, এরাও ইহুদির দালাল। টঙ্গী ইস্তেমার ময়দানে যারা হামলা করলো তারাও ইহুদিদের দালাল, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের কথা যারা ভক্তি সহকারে শ্রবণ করে না, আলেম উলামার কথাকে যারা সম্মান করে না, মূল্যায়ন করে না, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে, কোনো সন্দেহ নাই তাদের অন্তর নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন টঙ্গীর ময়দানে যে হামলা করা হলো, একদম নিরহ আলেম উলামা তাদের উপর হামলা করেছে। যে সকল উলামায়ে কেরাম টঙ্গী ময়দানে কাজের জন্য গিয়েছে, নিজের টাকা দিয়ে কাজ করে, নিজের টাকা খরচ করে কাজ করে, সেই টঙ্গীর ময়দানে আজকে হামলা করলো। কারা হামলা করলো? এই সাদের অনুসারীরা। সাদ সে যে ইহুদির দালাল হয়ে গেছে এর অনেক প্রমাণ উলামায়ে কেরামের বের করেছেন। সাদের বাসায়, যে বাড়িতে, ইন্ডিয়াতে যে বাড়ি আছে, সেই বাড়িতে 50 জন বাড়ির রক্ষী, তার মধ্যে 20 জন ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়ান 20 জন আর ইসরায়েলের 30 জন। একজন আলেম, একজন মুসলমানের বাড়ি পাহারা দেয়, ইসরায়েলে শূন্য। কোন সন্দেহ নাই যে সাদ ইহুদির টাকায় বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা সচেতন থাকবেন যে এই তাবলীগের মধ্যে অনেকে বলে ফাটল ধরছে, না, হক্কানি উলামায়ে কেরাম এই তাবলীগ করে আসছে, করবে ইনশাআল্লাহ। ওয়াজ নসিহতের মাধ্যমে, দ্বীন প্রচারের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, কোরআন হাদিস পড়ানোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত তারা প্রচার করবে। এই দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে দেখেন, আপনারা বলবেন হুজুর ওয়াজ তো ভালো লাগে না। ভালো লাগবে কেমনে? ওয়াজ তো হয় বছরে একবার, আর ঘরের ডিশ লাইনে টিভি চলে সারা বছর, ঠিক কিনা? ওয়াজ বছরে একবার অথবা 2-3 জায়গায় 2-3 বার, আর মোবাইলে ইন্টারনেটে গান, ব্লু ফিল্ম,
এই সকল গান বাজনা এগুলো অল টাইম চলতেছে। সুতরাং কলব যখন নষ্ট হয়ে গেছে, এখন আর কোরআন হাদিস ভালো লাগে না। এখন যারা ভালো গান গাইতে পারবে তাদেরটা ভালো লাগবে। কথা ঠিক? আরো জোরে বলে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইয়েরা, দেখি কেমন ঠিক। এই মাদ্রাসার জন্য কে কে দান করবেন? 10,000, 5,000 অথবা 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই, ওয়াজ মাত্র শুরু। রাজি আছেন আপনারা? কে কে রাজি নাই হাত উঁচা করেন। রাজি আছেন কে কে? এই অন্তরে বিশ্বাস নিয়ে হাত উঠাবেন। দরকার নাই, দরকার নাই ওয়াজের। কে কে রাজি আছেন আরো কিছুক্ষণ ওয়াজ শুনবেন? শুনবেন ইনশাআল্লাহ? তাকবীর দেন তো একটা। নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের শত্রুরা। মাশাআল্লাহ। লোক এত বেশি দরকার নাই, অল্প লোক যদি হেদায়েত পায় সেটাই উপকার হবে। ঠিক কিনা বলেন? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سمائی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو جلیل الجبروتی تو امیر الامرائی أحد ليس كمثلك صمد ليس كفضلي لمن الملك تغوي تسجاوار خدائی لمن الملك تغوي تسجاوار خدائی. ইয়া আল্লাহ রব্বুল আলামিন, দীর্ঘক্ষণ আলোচনা শেষে মাওলা ইয়া আল্লাহ কিছু সংখ্যক ভাইদেরকে সামনে নিয়ে, অনেক উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের অনেক মা বোনেরাও আমাদের সঙ্গে হাত উত্তোলন করেছে। আল্লাহ ইয়া আল্লাহ, যার দুইখানা হাত তোমার দরবারে পছন্দ হয়, মঞ্জুর হয়, সেই দুই হাতের উসিলায় আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আসমান জমিন কালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ইয়া আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের মা বাবাকে দাফন করেছে। ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আম্মা আব্বা বলে একটা ডাক দিতে পারবে না। আল্লাহ ইয়া আল্লাহ, দয়া করে মায়া করে মা বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা জীবিত, হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ
বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা দান করেছে, সহযোগিতা করেছে আল্লাহ, এখনো যারা দান করলো, সহযোগিতা করলো আল্লাহ, ইয়া আল্লাহ, সকলের দান, শ্রম, মেহনত গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ, এই মাহফিলের দানগুলো আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও। ইয়া আল্লাহ, যুবক ভাইদেরকে ইয়া আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, বৃদ্ধ বাবাজিদেরকে হযরতে আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে ইয়া আল্লাহ হযরতে খাদিজা, হযরতে আয়েশার মতো কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত সকলের অন্তরে বসায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, দিলে অনেক তামান্না মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহ। ইয়া আল্লাহ, বারবার আমাদেরকে মদিনার জিয়ারত নসিব করে দিও আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ইয়া আল্লাহ, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ইয়া আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক মুহতামিমকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার কমিটির লোক যারা আছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, যুবক ভাইদেরকে তুমি গুনাহের কাছ থেকে কুদরতি হাতে ধরে ধরে হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, যারা হক্কানি উলামায়ে কেরাম সারা দেশে দ্বীনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করে আল্লাহ, তাদেরকে দ্বীনের তাবলীগের কাজ সহিহ সালামতে করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, তুমি তাকায় দেখো মাওলা, অনেকেই চোখের পানি ফেলে দিচ্ছে আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরাও হাত উঠায় দিছে আল্লাহ। ইয়া আল্লাহ, দাড়ি পাকা চুল পাকা দোয়া নাকি আল্লাহ তুমি ফিরায় দিতে লজ্জাবোধ করো আল্লাহ। তাদের উসিলায় সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, জানা নাই কখন আমাদের হায়াত শেষ হয়ে যায়। ইয়া আল্লাহ, কত মানুষের জানাজায় শরীক হয়ে জানাজার নামাজ আদায় করলাম। ইয়া আল্লাহ, কত মানুষের মৃত্যুর এলান শুনলাম। ইয়া আল্লাহ, কোন দিন না জানি আমাদের মৃত্যুর এলান মসজিদের মাইকে হয়ে যায়। ইয়া আল্লাহ, আমাদের কাছে আজরাইল পাঠানোর আগে আগে আমাদের সকলকে খাঁটি ঈমানদার
মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌস ভিক্ষা চাই। ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। দুনিয়ার আগুন সহ্য হয় না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। তোমার দয়া না পাই যদি আল্লাহ হাসরে, মাথার মগজ পড়বে গোলে ও গোতা পেতে, মাথার মগজ পড়বে গোলে ও গোতা পেতে। ইয়া আল্লাহ সন্ধ্যার পর থেকে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ভুল ত্রুটি ক্ষমা করে যা কিছু আলোচনা করেছে আমাদের আমলি জিন্দেগিতে ইয়া আল্লাহ নিয়ে আসার তুমি তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন কবরের সওয়াল জবাব আমাদের জন্য আসান করে দিও আল্লাহ। হাশরের ময়দানে যখন জমিনটা তামা হয়ে যাবে আল্লাহ, ইয়া আল্লাহ সূর্য মাথার আদাত উপরে চলে আসবে, এমন সময় যখন তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ। ইয়া আল্লাহ তোমার আরশে আজিমের ছায়ার নিচে আমাদের সকলকে জায়গা করে দিও। ইয়া আল্লাহ ডান হাতে আমলনামা দিও। ইয়া আল্লাহ হিসাব মিলে জান্নাতে যাওয়ার ক্ষমতা কারণে আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ, এই গ্রামের এই মাহফিলটাকে মাওলা প্রত্যেক বছর কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখো আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।